चल चल बाबा चल देख मस्त खाने की जीत বিহান পারবি না রে পারবি না আমার তো শরীর যাবো আমার শরীর দিয়া তোর দেহ ছেড়ে দিব বিহান তোর শরীর দেয়া ওদের দুজন রে এমন একটা ধাক্কা দিত যাতে ওরা দুজন একসাথে পড়ে যায় আর তুই জিতা যাস। এই বোতল হুমান আজকে কিন্তু তোদের দুজনকে জিততেই হবে। প্রত্যেকদিন তোরা শুধু হাইরা যাস, আজকে তুই না জিতছস তোর খবর আছে। আমি বলছিলাম না তোরা এই জীবনে ধ্যানের সাথে কোনোদিনই পারবি না। তার কারণ কি জানোস? ধ্যানের শরীরে শুধু হাড্ডি আর হাড্ডি, ওর হাড্ডি দিয়া তোদের শরীরের মাংসের ভিতরে যদি একটু আঘাত দেয় তাহলেই তোরা শেষ। আরে ওই যে ওইছে কি ওই ফুটবল খেলা মধ্যে বুঝছস ওই হ্যাপি নিউ ইয়ার ধরো এই হাফ টাইম হবে না হাফ টাইম যখন হয় না তখন তো মনে করলি যে ওই যে ই আছে না ওই যে আদা পরে হচ্ছে গিয়া ওই যে ওই লেবু লেবু এগুলো যখন খাই বুঝছস এর পাশাপাশি এগুলো তো খাইতেই আছি বুঝছস এর পাশাপাশি অন্য কিছু খাওয়া যায় না। আরে যারা খেলে ওরা খায় আমরা খাবো কেন নিয়ে ওই তো আর এখনকার যে সিজন এখন তো খালি আম পাওয়া যায় ওই বেটা ও যে আম এগুলো খাইলে একবার করা করা বুঝছস পেট খারাপ হবো। কি রে তোর কি হইছে? আরে আমি আর ডিপটি খেলতেছিলাম জঙ্গ বাসার সামনে, পরে ডিপটি কইলো আমি আম খাবো, তারপর দেখছস ডিপটি কত বড় বড় আম। আমি আম খাবো, তুই আম খাবি? আচ্ছা চল আমরা আম চুরি করে খাই। চল 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 চল। বাড়ি মারছে লাড়ি দিয়া ভালো করছে তুই আম কইলা গেছে গা তোকে কি ঘুম পাড়ার জন্য রাখছি তোকে কি ঘুম পাড়ার জন্য রাখছি হ্যাঁ আবার এত বড় বড় আম এই টুকা টুকা পোলাপান এই আমের বাড়ি তো তুই নিচে পড়া চাপটা হয়ে যাবি তুই এত বড় আম ছিললি কিনা হ্যাঁ আম দিব না আচ্ছা খারাপ জিজি যন্ত্রটা নিয়ে আয় দেখতে পারবি সেই কত কষ্ট করিয়া কলম দিয়া এই জাতের আম আমি বানাইছি। এই গ্রামের ভিতরে এত বড় বড় আম কারা আছে রে? হ্যাঁ হ্যাঁ দিমু 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 খারা এই যে হ্যাঁ আছে এই তোকে কে জন্য রাখছি কে জন্য রাখছি তোকে কে জন্য রাখছি আম পড়া জন্য হ্যাঁ তোরা কি করতেছস? মানজলা কেমন খাইতেছি ঘুমাইতেছস তাই না? তোর যা তার ঘুম না হে সারাদিন বই এনে পাহারা দিবি রাইতেও পাহারা দিবি তোর আর ঘুমাবো না এই ব্যবস্থা আমার কাছে আছে। না কিছু না এদিকে ঘুর এদিকে ঘুর কেমন লাগে
এই যে এখন তো সেক দিয়ে দিলাম না আপনার মাথায় দিয়েছেন ওর গলা মতো মারেন গলা মতো মারা জায়গা ঘুমাবি আরো এই যে আমি গেলাম এরপরে যদি আবার ঘুমাইতে দেখি তাইলে কিন্তু একবারে বুঝছস এই সেকটা না কাল টাকা মতো দিব এটা নিয়ে আবার গরম দে যা আপনি আমারে গরম করে লেছেন এটা কি গরম দেবো কি এত বড় সাহস আমার এই ছোট্ট মাসুম গুন্ডারে কানে ধরাইছে আমাকে ওই বাচ্চার বেটা আমাকে কানে ধরাইছে। কি কানে ধরাইছে? আরে বোন আমার ছোট্ট মাসুম গুন্ডারে কানে ধরাইছে। আরে ওই তোরা আসস ওই আম কি আর বড় হয়েছে রে? হ্যাঁ ওই করা করা ছোট ছোট আম ওই খাবার লেগে তোরা গেছস নাজির ভাই কোরাম না এত বড় কারের মতো আম। কি এত বড় বড় আম? কিন্তু এই বুলবুল চাষে এত বড় বড় আম পাইলো করতে গা এখনকার সব গাছে তো ছোট ছোট আম আর ধরেই নাই। ধ্যান আর কইস নে বুলবুল চাচা ওই আম গাছে কলপ দিছিল তার কারণে আমগুলা অনেক বড় বড় হইছে খাইতে না অনেক মিষ্টি। কস কি কলম দিছিল? ওই তাহলে ওই আম তো খাইতে হইব। তাহলে একটা কাজ করি যেহেতু আমার বোনকে কান ধরে উঠবস করাইছে আর ওরাও পাশার মধ্যে সেক দিছে এটার তো একটা প্রস্তুত নিতে হইব আর আমও বড় বড়। চল আমরা সবাই মিলে যাইয়া ওই আম পাইরা সবাই মিলে ভর্তা করে খামো। শোন দিহান সবাই তোর সাথে গেল আমি তোর সাথে যাবো না। তার কারণ যতবারই তোর সাথে কোনো না কোনো মিশনে গেছি তুই যা পাইছস সব তুই খেয়ে ফেলছস আর আম করে একটু একটু দিছস। তাই এবার আমি তোর সাথে যাবো না। আমি একা যাবো একা যে যত আম ছিঁড়তে পারবো তত আম আমি খাবো। হয় ধ্যান আমরা তোর সাথে যাবো না যার যার মতো আম পাইরা যার যার মতো খামো। তাই নাকি? তোরা সবাই কি একমত? ঠিক আছে দেখাই যাবো। এই দিয়ে আনতে ছাড়া তোরা কেমন চলো? এই দিতে চল। হ্যাঁ আমিও তোর দেখা যায় আম খামো। তোরা মনে রাখি আমার হিসাবটা মিলাই নিস। তোর ওই আম জীবনে খাইতে পারবি না। আই চল যাই যাবো খাইতে পারি না কি পারি না। এই চল 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 এত বড় বড় আম। এই পাহাড়ের ধারও তো আছে দেখতেছি। আরে হ স্নেহা দেখছস কত বড় বড় আম আমার তো জিব্রাতে পানি হয়ে পড়তেছে। দেখে মনে হইতেছে একদম আরাম ফজলি। ও একদম লাভ ফুজলি আমরে। কত বড় আম রে। ওই স্নেহা তুই জায়গায় তো দুটা পাহাড় ধার আছে জিরজি আর সাগর কাকা। আর দেখ এসব নিয়ে তোরা ভয় পাস? ওই পাহাড় আদার হইতেছে আমার হাতের ময়লা শুধু আমার খেল দেখ। চল ওই যাস না আমরা নিয়ে থাকি দিয়ে ওরা কি করে। আরে ভয় পাওয়ার দরকার নাই ওরা ঘুমাইতেছে ওরা ঘুমে বেহুশ হয়ে গেছে। তখন কথার মধ্যে কথা হইলো এনে কি ধ্যান আছে? না ধ্যান নাই। তাহলে তোদের লিডার কে? কে? আমরা আমরা এনে ধ্যান নাই তার মানে লিডার আমি। আমি যা বলবো তোরা তাই করবি। এই দেখ নিচে কত বড় বড় আম রয়েছে এইগুলো পারলে 14-15টার মতো আম তো ঠিকই হবো তাই না? তোর আমরা লিডার মানি না আমরা যা যার মতো আম ছিঁড়ে নিয়ে যাবো। আসলে তাছাড়া মন্দির মশাই বাবারে ওই যে উপরে দে তো বড় বড় আম। ওই হুমান ওর কথা বাদ দে তুই যা গাছে উঠ গাছে আমগুলা পার। আরে আমার প্ল্যান মতো কাজ কর। চুপ খাইসা যাবে কিন্তু। টাকা দিস ওঠ 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 বাবারে ও বাবা এই কেরা অবস্থা মশা বলবো কাকা এই বলবো রে কাকা ডাক দে এই যে আমিও রেডি হয়ে আয়া পড়ছি। হ্যাঁ মানে কি এই দাদা আমগুলো সাইডে দে। কান্দর কান্দর তারা আমার এখানে আম চুরি করতে এলে শাস্তি লিখে জানোস মেয়েদের জন্য কান ধরে উঠবস করা আর ছেলেদের জন্য
পাছার মধ্যে ছ্যাক দেওয়া। আরে এরকম করায় না, আমরা কানে ধরে উঠবস করলাম গো, মান সম্মান তো সব যাবো গা, আমরা তো কেউ বিয়ে করবো না। এমনিতে কোনো জায়গা থেকে বিয়ে হয় না, আর কেউ যদি দেখে যে আম চুরি করতে আহে, আমরা কান ধরে উঠবস করছি, তাহলে তো আমাকে কোনোদিন বিয়ে হবো না। ও দাদা মাফ করে দাও। শুন, কেউ যদি তখন বিয়া না করে আমি তো আছি, তখন দাদা আছে না। কি কইলেন? বুইরা খাটাস কোনা নে, আমরা আপনারে বিয়ে করবো কখনোই না। এই কান ধরছিস না, উদ্বোস কর, উদ্বোস কর, এটা তো কর কর। আর এই যে শালারা তখন জন্য আছে পাছাইছে, কোন কি পাঁচাই চেক দিবেন? পাঁচাই যদি চেক দেন তাহলে বমু কেমনে? এই ব্যবস্থা করে করবি। এই তোরা খারাপ হয়েছিস কে? যা যা যা, এরপরে যদি আম চুরি করতে আইসস তাইলে কি তার সারাসারি নাই। আমরা কানে ধরতে দিয়েছি, উঠবস করি। তখন খালি কানে ধরাই তো ছাড়ুন না, তখন জন্য আলাদা কাম আছে। এই সাগর রেডি কর। আম দিবেন? হ্যাঁ দিমু দিমু, আম দিমু। দেন আম দেন। হ্যাঁ কি দেন? আরাম খাবি। দাদা বাবু চাই, দাদা দাদা বাবু চাই, দাদা দাদা আম খাবি না। ওরা আমার উপরে বসছে, আমার নিজের হাত থেকে শেখ ভয় পাইছে। তো আম চোর ধরাল আম পাশাল থেকে আগে সাইড দিলেন, এখন তো চোর ধরছে, এনা একটা সাইড দেই। এই আমারে চেক দিবি একবার, কিন্তু আরেকবার পাহারা দে ঠিক মতো। এই যে এখন ধরছিস না, এই আম পাকলে আম খাই আদি তোকে দিমু। এক কাম করি, চুল জ্বালাবো তোকে কইছি না, আম পাকলে আদি তোকে দিমু, আম আমি খাবো। পাহারা দে ঠিক মতো। সোজা খেলে আমার জান আম খায়। আম পাইলিছে পাহান্ন করে খাইল দিমু। বাবা আইল দাও তোর ভাই। আরে আমার গামছা নিয়ে গেছে হালার পালারা বাবা বাবা বিনাশ। ওই ওই এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়। কি রে আম খাইছস না? আরে আমার প্লেয়ার মতো কাজ করলে ঠিক হইতে পারতাম, ওরা বেশি বুঝতে দেখতে পারলাম না। হ্যাঁ বেশি খারাপ হতে ওই যে কথা আছে না, লোভে পাপ পাবে মৃত্যু। লিডার হইতে গেছিস না, ভালো হয়েছে। হ্যাঁ, আমরা ভুল করছি। আরে বুঝছি বুঝছি, তখন তারা এইসব সম্ভব না, আমারই করতে হইব। ওরা দুজন না হোক, তারপর তো আম খাওয়াই যাচ্ছি খারাপ। কি আম খাইছিস না? ভালো হয়েছে, একদম শিক্ষা হয়েছে। আম খাস নাই? শিক্ষা দিয়ে দিছে। হ্যাঁ আমি তো জানি, এই বুলবুল দাদা তোদের খাচ্চরে খাচ্চর। এখন তোরা তো অগরবদ্ধিতে কাম করে নিছিলি, এবার কখনোই আম চুরি করা যাবো না। আম চুরি করতে হইলে আমার বুদ্ধিতে কাজ করতে হইব। এমন কাম করবো, বুলবুল দাদার যত আম আছে সব নিয়ে যাবো। হ্যাঁ ধ্যান, তুই ঠিক কইছস। ওর বুদ্ধিতে কাম করে আর চেক খাইছি, তোর বুদ্ধিতে কাম করো। আমার বুদ্ধিতে যদি কাজ করতি না তোরা, তাহলে ঠিকই আম খাইতে পারতি। নিজেরা বেশি বেশি গাছ উঠতে গেলি কেন? হ্যাঁ আচ্ছা তোরা থাম, এমন কথা কম কর। এই তুই আমার লগে সব ঠিক আছে? এই দিহা, আমরা পারলাম না, তুই কি পারবি আমানতে? আরে এত কথা কসকে, আমি আমিনে খাওয়াই দিয়ে পারলি তুইছে। তোর এই জায়গায় থাক, তোর কোনো জায়গায় যাস না, ঠিক আছে? ঠিক আছে। ওই চল আমার লগে। ওই আম পার তুইব, আম পার আম পার। এই সাগর কাকা, এই জিজু কাকা, ঘুমাবো গিলে। হ্যাঁ ওই দাম পারতেছে। দিহান তুই বেমানি করবি বুঝতে পারছিস? ওই বলো বাচ্চা তো একটু গাইছিলি না? হ্যাঁ আরে এই তেলে ছিল তুই সকালে আইছিলি, তোর শাস্তি দিলাম, তারপরে তোর ঠিক হস নাই। হাই তোর সতর্ক করে দিলাম না? হ্যাঁ আবার তোর আইসা আমার বন্ধু তো আমার সাথে বেমানি করবে, এটা আমি বুঝি নাই। দিহান তোর ভালো হবে না। ধরেন ধরেন ধরেন, একদম উচিত শিক্ষা দেন দেন। আগে মালিক হ্যাঁ না গায়ে এমন লাগে পাহাড় দিতে খালি মাইল দেন কাম ভাই। মানে কি বড় মাইল দাও, বড় মাইল বুলবুল দাদা, এই বুলবুল দাদা,
ওই চাল করে তাড়াতাড়ি আয় সাথে যাও সাথে ওসই দিদি বলা আমার এই ছোট্ট মাইয়ারে সামান্য কাঁচা আমের জন্য কেমনে এই বুলবুল চাচা কান ধরে উঠবুস করাইছে এটা আমি জানতে চাবো এই কথাটাই আমার কাছে জানার একদম সেই খাবার ঠিক আছে আসলে একটু বড় বড় খামো ভাই আমরা ফাটাই দেবো হ্যাঁ ফাটা 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 ওই সেই সেই ওই খারাপ খাই দেখি হ্যাঁ কেমন লাগে আসো কি রে ধ্যান তোরা নি কি করতেছস আম খাইতেছি আম আম খাইতেছস আম পাইলি কই আরে বুলবুল দাদা আছে না এ নাকি আমের গাছের মধ্যে কলম দিছে এর দিকে আম হয়েছে আর তাছাড়া দীপ্তি আর সম্রাট সকালে আম খাইতে গেছিল দীপ্তির কানে ধরাইছে আর ওরা সেগা দিয়ে দিছে এই জন্য আমরা সবাই মিলে যাই হেরে উল্টা সেগা দিছি আর আমি বাড়ি নিয়েছি কি কস কি হচ্ছে মুরব্বী মানুষ তুই এই কাম করতে গেছিস কেন হ্যাঁ মুরব্বী মানুষ বাসন মাত্র বিরাট এরকম করছে আর আমরা কলেজ তাই না না সে হয়তো বুঝতে পারে নাই ধ্যান তোর কিন্তু কাজটা করা ঠিক হয়নি কেন আমি বুলবুল চাচার কাছে যাইতেছিলাম আরে যা করছি ভালো করছি চুপ করে আমি খাই নাও হ্যাঁ হ্যাঁ কাঁচা খান আমগুলো অনেক টক মিষ্টি টক মিষ্টি খাবা নাকি কাঁচা আম দেখলে তো সবারই লোভ লাগে খাওয়ার জন্য। হয়েছে কাম তাহলে একটু খেয়ে নাও আচ্ছা ঠিক আছে। এই তোদের দেখে একটু আম দে আমারে। ওই চাচা চাচি রাম দে হ্যাঁ দাদা আমাকে আম দাও আমি আম খাবো এই নাও মা এই নাও এই শোন আমটা খেয়ে সাইরা তোরা কাজ করিস বুলবুল চাচার কাছ থেকে ক্ষমা চাই নিস এ মুরব্বী মানুষ আর তোরা ছোট মানুষ তোরা ক্ষমা চাইলে অনেক কিছু হবে না ভালো আছে কই মজা আছে আসলে আমরা অনেক মজা। মজা মানে খালি মজা অনেক মজা হ্যাঁ খাইতে অনেক মজা ওই হীরামণি সিনহা তোরা না দেখ পারিছে তোরা নাম খাইতাছ হ্যাঁ কি খাইছে আমি তো বিয়ে করব না। কি কয় বিয়ে করব না এই বিয়া করি না মানে তোরা বিয়া না করলে আমরা মাংস পোলাও করে খানো কোন দিকে ওই কিরে মেলা দিন তো দাঁত খাই না বিয়া তাই না তোরা বিয়া বললাম না দাঁত খাইতে পারো ওই দিহান তুই আমাদের বন্ধু না শত্রু রে হ্যাঁ তুই আমাদের বিয়ে হয়ে যা কেন চাইতাছস ওই স্নেহা চল আমরা এক কাজ করি ওই দিহানরে আমরা দুজন মিলে বিয়ে করি তারপর আর ঘাড়ের উপর উঠা পিকনি হয় খামু। হ্যাঁ